আসসালামু আলাইকুম। তালপাতা রান্নাঘরের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে ভিডিওতে শিক্ষণীয় বিষয় আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। তো মেন বিষয় চলুন চলে যাই। আমার যখন ঘরে শিং মাছ আনে আমি বেচিংয়ে রেখে লবণ দিয়ে আদামরা করে নিই। তারপরে যখন করি পাটায় ঘষি না, চালুনে ঘষি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে একটা কাপড়ের উপরে রেখে তারের একটা ছোবা দিয়ে আলতো করে ঘষি। প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে এভাবে কালো বর্ণটা ফেলে সুন্দর করে নিতে পারি। আশেপাশে ময়লাও ভরে না, আবার পরিষ্কারও হয়ে যায়। দেখুন, এখন আমি মাছগুলো রক ফালাবো, তারপর পাখনাগুলি ফালাবো, কারণ আমার মাজায় ব্যথা, আমি বসতে পারি না, আমার সিজারে বেবি হয়েছে। তো শিং মাছ দিয়ে লাউ ডাক্তার বেশি বেশি খেতে বলেছে, দুধ যাতে আসে। তো এই দেখুন চকচকা ঝকঝকা বানিয়ে নিয়েছি, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি কি দিয়ে রান্না করব চলুন দেখে নিই। লাউ দিয়ে রান্না করব শিং মাছ। আমরা লাউটাকে এভাবেই সবুজ বর্ণ করে আর মোটা মোটা করে কেটে নিই। আপনার পছন্দ মতো আপনি কাটবেন। সেখানে দেখুন হলুদ, মরিচ, লবণ, তেল, নুন দিয়ে কষিয়ে তারপরে আমি আদা, রসুন, জিরা, ধনিয়া এগুলা দিয়ে আবার একটু পানি দিয়ে কষিয়ে তারপরে মাছটাকে দিয়ে দেব। মাছটা যখন কষানো হয়ে যাবে একটু উঠিয়ে রাখবো। তারপর লাউ দিয়ে কষিয়ে লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে পরবর্তীতে আবার মাছটা দিয়ে সুন্দর করে ধনেপাতা দিয়ে নামিয়ে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, শিক্ষণীয় বিষয় যদি বিন্দুমাত্র পরামর্শ দিতে পারি, তাহলে সস্তা একটা লাইক দিয়া যান আর চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন। আজকে পর্যন্ত।